ম্যাথস করতে গেলে মানে অঙ্ক করতে গেলে আমাদের কতগুলো সিম্বল সম্বন্ধে আগে জানতে হয়। সেই সিম্বলগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করছি। এই যে প্রথমে আমি পরপর করে লিখে রেখেছি, প্রথমে কি আছে, প্লাস। তার মানে এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে প্লাস চিহ্ন। তারপরে আছে মাইনাস, তার মানে এইটা হচ্ছে মাইনাস চিহ্ন। তারপরে আছে মাল্টিপ্লিকেশান, এইটাই হচ্ছে মাল্টিপ্লিকেশান। তারপরে আছে ডিভিশন, এই সাইনটাকে আমরা সাধারণত ডিভিশন বলি। তাহলে এইভাবে যখন আমরা সাইনগুলো অ্যাপ্লাই করব, এটা ফার্স্ট ব্র্যাকেট, তার মানে ঠিক আমরা এইভাবে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করি। তারপরে আছে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে। এইটা থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এরপরে এরপরে আছে ইকুয়াল, এই সাইনটা ইকুয়াল চিহ্ন। নট ইকুয়াল টু, তার মানে এই যে সমান চিহ্ন দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে সেটা হবে নট ইকুয়াল টু। এরপরে আছে স্কোয়ার রুট, এই যে স্কোয়ার রুট, তার মানে টু, এই এটা হচ্ছে স্কোয়ার রুট। কিউব রুট, ঠিক একইভাবে কিউব, এই যে রুট। তারপরে আছে ফোর্থ রুট অফ, তার মানে ফোর, এই ফোর্থ রুট অফ। তারপরে আছে গ্রেটার দেন, তার মানে এই সিম্বলটাকে আমরা সাধারণত বলি গ্রেটার দেন। তারপরে আছে লেস দেন, এই চিহ্নটা হচ্ছে লেস দেন। তারপরে আছে গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে এই হচ্ছে গ্রেটার দেন সঙ্গে এই সিম্বল। লেস দেন ইকুয়াল, লেস দেন এই সিম্বলটা তার সঙ্গে ইকুয়াল, ঠিক আছে। নেক্সট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে আমরা সাধারণত এরকম করে অ্যাঙ্গেলটা দিই। তারপরে আছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল যখন দিতে হয় তখন কিন্তু ঠিক একবারে 90 ডিগ্রির মতো ইকুয়াল টু করে এটা দেবো আমরা রাইট অ্যাঙ্গেল। এই সিম্বলগুলো এইভাবে ইউজ করব। এছাড়াও আরও কত সিম্বল আছে, সেটা হচ্ছে এই যে প্লাস অর মাইনাস, তার মানে এই সিম্বলটা হবে প্লাস মাইনাস, তার মানে সেটা হচ্ছে প্লাস অর মাইনাস। তারপরে পার্সেন্টেজ চিহ্ন, মানে ঠিক এইভাবে হবে পার্সেন্ট। ইনফিনিটি, তার মানে আমরা এটাকে লিখব এইভাবে। তারপরে দেওয়া আছে সাম অফ, তার মানে এই যে সিম্বলটা ইউজ করি এটা হচ্ছে সাম অফ। তারপরে ইমপ্লাইজ, ইমপ্লাইজ চিহ্নটা আমরা এইভাবে দিই, যেটাকে ইমপ্লাইজ মানে আমরা অর হিসাবেও ব্যবহার করি, ঠিক আছে। তারপরে আছে পাই, এই সিম্বলটা হচ্ছে পাই, যেটা পরিমিতির ক্ষেত্রে ইউজ হয়, মানে মেনসুরেশানে ইউজ হয়। তারপরে দেওয়া আছে বিলংস টু, বিলংস টু সেট থিওরি করার সময় দরকার হয়, এই হচ্ছে বিলংস টু। নট বিলং টু, তার মানে এইভাবে চিহ্নটা আমরা ইউজ করব, দিয়ে কেটে দেব, নট বিলং টু। তারপরে আছে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি মানে যেটাকে আমরা আসন্ন মান হিসাবে ব্যবহার করি, সেটা আছে অ্যাপ্রক্সিমেটলি। তারপরে আছে ইউনিয়ন, ইউনিয়নও সেট থিওরি করার সময় লাগে, ইউনিয়ন ইউ। ইন্টারসেকশন, ঠিক উল্টো ইউ, এটা হচ্ছে ইন্টারসেকশন। তারপরে দেয়ারফর, দেয়ারফর মানে আমরা যে ত্রিভুজের মতো করে চিহ্নটা দিই সেটা হচ্ছে দেয়ারফর। তারপরে আছে বিকজ, বিকজ মানে উল্টো ত্রিভুজ, ঠিক এইভাবে এই চিহ্নটাকে আমরা বিকজ হিসাবে ইউজ করি। তারপরে বলছে প্যারালাল, প্যারালাল মানে সমান্তরাল লাইন, জাস্ট রেল লাইনের মতো প্যারালাল লাইন, এই হচ্ছে প্যারালাল। তারপরে আছে ইজ প্যারালাল টু, তার মানে এইভাবে প্যারালাল, আমরা প্যারালেলোগ্রাম লিখি, এইভাবে প্যারালাল সাইন দিয়ে জিএম লিখে দিই, প্যারালেলোগ্রাম। তারপরে আছে ইজ সিমুলার টু, ইজ সিমুলার টু, তার মানে আমরা এইভাবে লিখে দিই সিমিলার টু। এরপরে আর একটা সিম্বল, যেমন ইজ কংগ্রুয়েন্ট টু, কংগ্রুয়েন্টি, কংগ্রুয়েন্ট টু, এই সিম্বলটা আমরা সাধারণত ব্যবহার করি এরকম ইকুয়াল সাইন দিই, তারপরে এইভাবে ইউজ করি, যেটা জিওমেট্রিতে ইউজ হয়। এই যে সিম্বলগুলো সবগুলো বললাম আমরা, এগুলো ম্যাথে আমরা প্রত্যেকটা ইউজ করি। এছাড়া আরও অনেক সিম্বল আছে যেগুলো আমাদের নর্মালি ব্যবহার হয়, সেই সিম্বলগুলো আমি তোমাদের বললাম, দেখো, জানো, তাহলে কিন্তু ম্যাথ করতে সুবিধা হবে আর সিম্বল নিয়ে কোনো প্রবলেম আশা করছি হবে না।
ঠিক আছে? যদি এই চিহ্নগুলো তোমাদের ভালো লেগে থাকে, এই চিহ্নগুলো যে বললাম সেটা যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ওকে।